অতএব কুরবানি আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আসছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী আপনাকে যে যত কথাই বলুক, যে কোনোভাবে আপনাকে নিয়ে ঠাট্টা করুক, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদামা বিল হক, নবী আপনি বর্ণনা করুন বনি আদমের ওই ঘটনা। কোন ঘটনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পর আমরা যেমনিভাবে একজন একজন করে দুনিয়াতে আসছি, হ্যাঁ, অনেক সময় একজন মহিলা 2 জন সন্তানও গর্ভধারণ করেন, 3 জনও হয়, এখন দেখি যে 4 জনও। কিছুদিন আগে দেখছি এক মহিলার 8 জন সন্তান হয়েছে, ফেসবুকে ছাড়ছে। এটা হলো আল্লাহর, এটা কুদরতি শক্তি, আল্লাহ যাকে দান করেন সেই পায়। কিন্তু আমাদের বর্তমান চিরাচরিত রীতি অনুযায়ী একজন করে আমরা দুনিয়াতে আসি, কিন্তু তদানীন্তনকালে আদম নবীর জমানায় 2 জন করে আল্লাহ তাআলা পাঠাইতেন, একজন মেয়ে একজন ছেলে। কাবিল নামক এক ছেলে আদম নবীর, এই ছেলে তার সাথে আর একজন মেয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আর হাবিল নামক আদম নবীর এক ছেলে এবং তার সাথে আর একজন মেয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলার বিধান দিয়ে দিলেন তখন যে ভাই বোনে বিবাহ করা যাবে না, তবে ভাই বোন কোন ধরনের বিধান দিলেন, একসাথে যেই 2 ভাই বোন হবে তারাই হলো সহোদর। এর পরের বছর বা এর পরের তারিখে যেই ভাই বোন হবে তারা তাদের সহোদর না। অতএব আগে যারা জন্মগ্রহণ করছে পরের যেই 2 জন হয়েছে তাদের সাথে বিবাহ বন্ধন করবে, পরে যারা হয়েছে আগেরদের সাথে বিবাহ বন্ধন করতে পারবে, কিন্তু একসাথে যারা জন্মগ্রহণ করছে তারা সহোদর ভাই বোন, তারা একজন অপরজনকে বিবাহ করতে পারবে না। তো হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে, এই মেয়ে এত সুন্দরী, খুব সুন্দরী। হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়ে বেশি সুন্দরী না, কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়েটা সুন্দরী। এখন কাবিল এবং তার বোন যখন বড় হলো, হাবিল এবং তার বোন যখন বড় হলো, আদম নবী বললেন যে বাবা তোমরা সহোদর, তোমরা সহোদর। অতএব হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে তাকে কাবিল বিবাহ করবা, আর কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে তাকে হাবিল বিবাহ করবা। এটা আল্লাহর নির্দেশ। তখন কাবিল উইটা বলল যে আব্বা, আমি অনেক দিন ধরে তোমাকে ফলো করতেছি, তুমি আমার চাইতে একটু বেশি মহব্বত করো হাবিলকে। আমি অনেক দিন ধরে ফলো করতেছি, আজকেও তুমি যে কথা বললা এই কথার মধ্যেও তোমাকে আমি তাকে যে বেশি মহব্বত করো এটার গন্ধ পাওয়া যাচ্ছে। ও কিভাবে? আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে সে হলো সুন্দরী, আর আমরা 2 জনরে আল্লাহ একসাথে পাঠাইছে। এটা তারা আল্লাহ এটা বুঝাই দিছে যে এই 2 জনরে আমি একসাথে পাঠাইতেছি, মার পেটে যেরকম ভাবে একসাথে রয়েছে দুনিয়াতে গিয়েও তারা একসাথেই থাকবে। দুনিয়াতে গিয়েও তারা কি করবে? একসাথেই থাকবে। আর তুমি তো আমার উপর জুলুম করতেছো, অবিচার করতেছো। আমার সাথে এই বোন সুন্দরী বোন জন্মগ্রহণ করছে, আল্লাহ আমরা 2 জনকে একসাথে পাঠাইছে, একসাথে মার গর্ভে ছিলাম, দুনিয়াতেও একসাথে থাকবো। অতএব এই একলিমা, এই মেয়ের নাম ছিল একলিমা, এই একলিমাকে আমি হাবিলের সাথে বিবাহ হতে দিব না, আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন, সন্তান তাকে মানতেছে না, যে দেখো আমি তোমাদের এই মীমাংসা দেওয়ার জন্য আমার হাতে এখন বেশি টাইম নাই, হজের মৌসুম, হজের মাস চলে আসছে, আমি হজ করতে চলে যাব। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি হজে চলে যাচ্ছি, তোমরা 2 ভাই মিললে কুরবানি করবা।
যার কুরবানি আল্লাহ কবুল করব সে একলিমাকে বিবাহ করব, এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করব। বাস, দুই ভাই মিলা কুরবানি করলো। কাবিলে শস্য ইত্যাদি উৎপাদন করত, সে শস্য ইত্যাদি কুরবানির জন্য বিশাল আকার একটা স্তূপ করে রাখলো। আর হাবিলে একটা জন্তু সে রাখলো। তদানীন্তনকালে কুরবানি কবুল হওয়ার জন্য আলামত হলো আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানিকে ফুরে আকাশে উড়িয়ে নিয়ে যাইতো তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা এমনি পড়ে থাকতো তার কুরবানি কবুল হয় নাই। কাবিল যে এত বড় স্তূপ সাজায়া রাখলো, কাবিলের কুরবানির উপরে কোনো আগুন আসে নাই। হাবিল যে একটা দুম্বা বা একটা জন্তু রাখলো, এই হাবিলের কুরবানি পুড়ে আকাশে উড়ায় নিয়ে গেছে। হাবিল বলল, ভাই আমার কুরবানি তো কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, অতএব আব্বা যে বলে গিয়েছিলেন, আব্বা তো হজে চলে গেছেন, আদম নবী হজে চলে আসছেন, আব্বা তো হজে চলে গেছেন, এখন আমার কুরবানি তো কবুল হয়েছে, অতএব আমি একলিমাকে বিবাহ করব। হাবিল বলতেছে, না, তুমি একলিমাকে বিবাহ করতে পারো না। তুমি যদি একলিমাকে বিবাহ করো আমি তো তোমাকে দিবই না বিবাহ করতে, বরং আব্বা আসার আগে আগে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আমি তোমাকে কি করে ফেলবো? যখন সন্তানই থাকবে না, হাবিল নামক কোনো শব্দই থাকবে না, তখন একলিমাকে তো আমি এমনিতেই বিবাহ করব। আমি একলিমাকে বিবাহ করব, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনের মধ্যে বলে আল্লাহ রাসূলকে আমাদেরকে শোনানোর জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবানায় আদামা বিল হক, নবী গো আপনি বলে দিন আদম নবীর দুই সন্তানের ঘটনা। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। তারা দুই ভাই বিবাহ করার জন্য আল্লাহর দরবারে কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্য থেকে এক ভাইয়ের কুরবানিকে কবুল করা হয়েছে। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় ভাইয়ের কুরবানি কবুল করা হয় নাই। হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। কাবিল রাগান্বিত হইয়া হাবিলকে গিয়ে বলল, কলালা আকতুলান্নাক, আমি তোমাকে কতল করে ফেলব। হাবিল উত্তর দিল, ভাই তুমি আমাকে কতল করতে পারো, তবে ভাই একটা কথা শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পরহেজগারদের ইবাদতে আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ মুত্তাকিদের ইবাদতেই আল্লাহ কবুল করেন। তোমার ভিতর খারাপ, তুমি বাপকে মানো না, আল্লাহর হুকুমকে মানো না, তোমার ইবাদত তোমার কুরবানি আল্লাহ কবুল করেন। আমি আমার আব্বার নির্দেশে আমি কুরবানি করেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ আমার কুরবানি গ্রহণ করেছেন, তাতে আমার কি অপরাধ ভাই? তুমি যে আমাকে হত্যা করবা, আমাকে কেন তুমি হত্যা করবা? তবে ভাই তোমার ভাব বেশি ভালো না, তুমি আমাকে হত্যা করার জন্য, তুমি যে আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছ, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকালি আকতুলাক। ভাই তুমি যদি তোমার হাতকে প্রসার করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসার করব না। তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য সম্প্রসার করো, আমি তোমাকে হত্যা করার জন্য কোনো সময় আমার হাতকে সম্প্রসার করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সৃষ্টিকলের মহিয়ান গরিয়ান পরাক্রমশালী রব্বুল আলামিনকে ভয় করি। আমি যে তোমাকে হত্যা করব, আমি তো আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াতে হবে, আমি আল্লাহকে ভয় করি। তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। তবে ভাই মৃত্যুর ভয় তো সবারই আসে, তার বাইরে সে ওয়াজ করে, ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা। ভাইরে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে শোনো,
বি ইসমি ওয়া ইসমিকা, আমার গুনাহ এবং তোমার গুনাহ, দুইজনের গুনাহ তোমার উপর হবে। তুমি তো জীবনে আমাকে হত্যা করে একটা গুনাহ কামাচ্ছই, আর আমার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে ওই গুনাহটাও তোমার উপর চলে যাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি আসহাবিন নার, তুমি আগুনের, তুমি জাহান্নামী হয়ে যাইবা। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের জন্য জাহান্নামে কিন্তু প্রতিদান। ভাই, তুমি আমাকে হত্যা করতেছো, তুমি একটু বুঝে শুনে করো। ফাতাওয়াত লাহু নাফসুহু কতালা আখিহি, তার নফস উদ্বুদ্ধ করলো তাকে তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাকাতালাহু, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার জন্য, সে তার ভাইকে সে হত্যা করে ফেললো। এখন হত্যা কইরা তার বাইরে সে কাঁদে নিল। যখন যেই মুহূর্তে হত্যা করছে, তখন বাবা আদম ছিলেন মক্কায়। হঠাৎ করে দেখে মক্কায় কোনো বাতাস নাই, সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। আদম পয়গম্বর খানা খাবে, ফল খাচ্ছে, ফলের মধ্যে কোনো স্বাদ নাই। যেই জিনিসটার মধ্যেই ধরে ওই জিনিসটাই তার আপন অবস্থা থেকে পরিবর্তন। মুফাসসিরিন ইকরাম এই অবস্থাটাকে উপলব্ধি করে তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন, যেই দেশের মধ্যে যত খুন খারাপি হবে সেই দেশ থেকে আল্লাহ শান্তি তত তাড়াতাড়ি উঠায় নেবে। যেই দেশের মধ্যে যত পাপাচার, পাপিষ্ট বান্দা, পাপ বেশি হবে, ওই দেশের মধ্য থেকে আল্লাহ তাআলা শান্তি তাড়াতাড়ি উঠায় নেবে। মক্কা দেশ, মক্কায় গেছেন হজ করার জন্য, ওই দেশে আদম পয়গম্বর কোনো জিনিসের স্বাদ পাচ্ছে না, কোনো জিনিসের মধ্যে শান্তি পাচ্ছে না। কিন্তু উনি তো আর এই কথা জানে না ওনার সন্তানকে যে হত্যা করা হয়েছে, এক সন্তান আর এক সন্তানকে হত্যা করে ফেলেছে। সে তার ভাইকে হত্যা করে খাদে নিয়ে পাগলের ন্যায় ধরতেছে। তাকে লাশটা কিভাবে গোপন করবে, লাশ কিভাবে গোপন করবে, সেজন্য পাগলের মতো ধরতেছে, কোনো বুদ্ধি পাইতেছে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। কাক, এই কাক আইসা মাটি খুঁড়তেছে, আর একটা মরা কাক নিয়া, একটা মরা কাক, একটা জেতা কাক একটা মরা কাককে টুটের মধ্যে নিয়া কোত্থেকে উড়ে আসলো। আইসা এই কাকটাকে দাফন করার জন্য কাকে মাটি করতেছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। একটা কাক আসলো, আসিয়া আর একটা মরা কাককে দাফন করার জন্য মাটি করতে লাগলো। আর কাবিল তার ভাইয়ের মরা লাশ তার কাঁধের মধ্যে নিয়া এই কাকটা দেখতে লাগলো। আর সে বলে, আমি এমন নির্বুধ হয়ে গেলাম, আমার ভাইকে যে দাফন করব, একটা কাক সে দাফন করার সক্ষমতা রাখলো, কিন্তু আমি কাবিলের মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই যে আমার ভাইকে আমি মাটি খুদে আমি দাফন করব। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তারা যেই সময় হত্যা করে তখন নির্বুধের মতো হয়ে যায়, তখন তার মাথার মধ্যে অনেক কিছু বিভ্রাট হয়ে যায়, সে বুদ্ধি পাইতেছে না। আল্লাহ তাআলা এই কাক দিয়া তাকে বুদ্ধি দিল, দিয়া আল্লাহ তাআলা দাফন করার ব্যবস্থা কিভাবে করবে এটা শিক্ষা দিল তারে। ওই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকার্য আদম নবীর ছেলে কাবিল করেছে। এই দুনিয়াতে যত হত্যাকাণ্ড হবে, একজন মানুষ হত্যা করলে তার যতটুক গুনাহ হবে অতটুক সমপরিমাণ গুনার একটা ভাগ এই কাবিলের আমলনামায় দেওয়া হবে। কিয়ামত আসার আগে আগে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা হবে।
এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যাকারীদের যত গুনাহ হবে, এই হত্যাকারীদের গুনার একটা অংশ এই কাবিলের আমলনামার মধ্যে দেওয়া হবে। কারণ সে হলো পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী, সে হলো পৃথিবীতে সর্বপ্রথম কিকারী? হত্যাকারী। এজন্য মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কাউকে হত্যা করলো, একটা পাপিষ্ট মানুষ, এই মানুষটা গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য গুনাহ তার। এই মানুষটাকেও যদি আপনি হত্যা করেন, অন্যায়ভাবে যদি আপনি হত্যা করেন, তাহলে কি হবে? আপনি যে হত্যা করলেন, এই হত্যা করার গুনাহ তো আপনার হবেই, এবং তার জীবনে যত গুনাহ আছে সেই গুনাহ আপনার খাদে গিয়া লাগবে, সেই গুনাহ আপনার খাদে গিয়ে কি লাগবে। এজন্য শরীরের গরমে, বা আমার সাথে একজন জিদ করছি একজনের সাথে, টাকার গরমে গুন্ডা দিয়া, এই দিয়া সেই দিয়া একে অপরকে মারা। যে আমাদের বাংলাদেশের একজন এমপি, উনি গেছেন চিকিৎসা করার জন্য ইন্ডিয়া, ওনারে আল্লাহ জানে খেয়ে মারছে। যেই হোক যেই তাকে মারুক, এই এমপির জন্ম থেকে নিয়ে, সাবালক হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ করছে, সমস্ত গুনাহ তার উপর চলে গেছে, যার মাধ্যমে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে। আর যে করছে কাজটা, তার গুনাহ তো আছে। এই এমপির যেই গুনাহ আছে, এই এমপির জীবনে যত গুনাহ করছে, এই গুনাহ তার উপর চলে গেছে। এই এমপির জীবনে যত গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে যদি সে জাহান্নামে যাইতো, এই এমপির গুনাহ ওই ব্যক্তির উপর চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই ধরনের কাজ ভালো না। সরকার প্রধান আমাদের জন্য আইন রাখছে, যদি কেউ চুরি করে, যদিও ইসলামের আইন নাই, কিন্তু সরকারি আইন তো আছে। চুরি করলে এই অপরাধ, এই শাস্তি। জিনা করছে, এই অপরাধের এই শাস্তি। একজনকে অন্যায়ভাবে হাত তুলছে, এই অপরাধের এই শাস্তি। একজন মেয়েকে ইফটিজিং করছে, এই অপরাধের এই শাস্তি। একজনের জমি আত্মসাৎ করে নিছে, এই অপরাধের এই শাস্তি। শাস্তি তো আছে, বিচার কার্য তো আছে। আমরা নিজের হাতে আমরা এই অন্যায় তুলে নিব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই এলাকার মধ্যে যদি একটা যাত্রা গান ঘটানো হয়, যাত্রা গান, এই যাত্রা গান যারা ঘটাইলো, যাদের উদ্যোগে এই যাত্রা গানটা হইল, সমস্ত মানুষ এই অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এবং নৃত্য গান, বেপাস কথাবার্তা শুনে যত গুনাহ করলো, যাদের উদ্যোগে এই যাত্রা গানটা হইল, এরা দেখে যত গুনাহ করছে, এদের একটা গুনার অংশ যে এই যাত্রা গান ঘটাইলো, যাদের উদ্যোগে যাত্রা গান হইল, তাদের আমলনামার মধ্যে যাবে। বলেন নাউজুবিল্লাহ, তাদের আমলনামার মধ্যে যাবে। আল্লাহ তাআলা এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হত্যাকাণ্ড পৃথিবীর বুকে যত মানুষ হত্যা কার্য করবে, এই হত্যা কার্যের 1/8 গুনাহ আদম নবীর ছেলে কাবিলের উপর যাবে। কারণ সেই এই হত্যার সূচনাকারী, সেই এই হত্যার কিকারী? সূচনাকারী। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদেরকে, উম্মতকে বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, নবী আপনি আপনার উম্মতকে এই ঘটনাটা খুলে বলুন। অতএব কুরবানি আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আসছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী আপনাকে যে যত কথাই বলুক, যে কোনোভাবে আপনাকে নিয়ে ঠাট্টা করুক, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম, ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন, ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের একদিন নাম নিশানা থাকবে না,
আপনার নাম নিশানা আমি আল্লাহ যতদিন চাইবো ততদিন থাকবে, বলে সুবহানাল্লাহ। অতএব ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আমরা সূরা কাউসার থেকে কুরবানি পাই। সূরা কাউসার থেকে আমরা কি পাই? কুরবানি পাই। ফাসল্লি, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করুন। আমরা ঈদের দিন নামাজ পড়ি না? এই ফাসল্লি নবীকে আদেশ করলেন, নবী আপনি নামাজ পড়ুন, এবং নামাজ পড়ে আমরা কি করি? কুরবানি করি। আল্লাহ বলেন ওয়ানহার, আপনি কুরবানিও করুন। আমরা আমাদের উপর কুরবানি করা ওয়াজিব। যাদের কাছে 52.5 তোলা রূপার দাম বা 52.5 তোলা রূপা আছে, 1 বছর যাক বা না যাক, 1 বছর যাক বা না যাক, কুরবানির দিনের আগে বা কুরবানির দিনগুলোতে যদি আমরা এতটুকু সম্পদের মালিক হই, তাহলে যদি মুকিম থাকি, সুস্থ মস্তিষ্কের অধিকারী থাকি, মুসাফির না হই, তাহলে আমাদের উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।